তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিবিয়ান। সাকিব খানের যারা ভক্ত এক করে তাদেরকে সাকিবিয়ান বলা হয়। তো আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে তাদের ওপর প্রচণ্ড অ্যাটাক করা হচ্ছে এবং তাদের ওপর নোংরা নোংরা কথা বলা হচ্ছে তাদেরকে নিয়ে। এবং ডাইরেক্টলি তারা পোক করছে না, কিন্তু তারা এমনভাবেই পোকটা করছে যেখানে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন যারা সাকিব খানকে ভালোবাসে বা সাকিব খানকে যারা ভালো ভালো কথা বলেছে তাদেরকে একটু ছোট্ট করে বা পোক করে কিন্তু কথা বলা হচ্ছে। তো বিষয়টা হয়েছে কি না, আমরা রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি উৎসব সিনেমাটা খুব ভালো চলছে এবং সেই তুলনায় সাকিব খানের তাণ্ডব একটু কম কালেকশন করছে। তো যেই কারণে দেখছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন উৎসব ছবিটাকে নিয়ে আলোচনা করতেছে। সাকিব খানের যারা সাকিবিয়ান রয়েছে, যারা সাকিব খানকে প্রচণ্ড বেশি ভালোবাসে, তাদেরকে বিভিন্ন রকমভাবে ছোট করছে। এটা কিন্তু নয়, এটা কিন্তু ঠিক না এবং এটা প্রচণ্ড নোংরামি লাগছে এবং সেই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। এবং তার পাশাপাশি সাকিব খানের তাণ্ডব সিনেমাটা এবং অবশ্যই উৎসব সিনেমাটা কানাডা এবং নর্থ আমেরিকা অর্থাৎ উত্তর আমেরিকায় কত কালেকশন করেছে সেটা আপনাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো প্রথমত যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব নিয়ে। তো সাকিব খানের তাণ্ডব সিনেমাটা, এই সিনেমাটা নর্থ আমেরিকা অর্থাৎ উত্তর আমেরিকা এবং কানাডা এই দুটো জায়গা থেকে 10 দিনের শেষে কালেকশন করতে পেরেছে 56 লক্ষ টাকার মতো। 56 লক্ষ টাকার মতো কালেকশন করতে পেরেছে। এটা এটা খুব দারুণ কিছু কালেকশন বলবো না, তবে কালেকশনটা খারাপ নয়। এবার যদি আমরা উৎসবের কথা বলি, উৎসব ছবিটা মাত্র 3 দিন চলে কিন্তু 64 লাখের মতো কালেকশন করেছে দুটো জায়গা থেকে। তো উৎসব ছবিটা ডেফিনেটলি ভালো চলছে এবং উৎসব ছবিটা মানুষের পছন্দ হচ্ছে। বাট এর পর যে নোংরামিটা হচ্ছে সেটা কিন্তু ঠিক না। অনেকে দেখছি এই উৎসব ছবিটাকে নিয়ে আলোচনা করা নিয়ে একটা জায়গা দিয়ে আমি পোক করেছি। আমি বলছি বিষয়টা কি, দেখবেন দরদ আমরা জানি সাকিব খানের রিসেন্ট টাইম রিলিজ করা ছবিগুলোর মধ্যে খুব একটা ভালো কালেকশন দরদ করতে পারেনি এবং তার পেছনে কী কী কারণ রয়েছে আমরা সেটাও জানি। শুধু ছবিটা খারাপ বা ছবিটা মানুষের পছন্দ এটা কিন্তু নয়, তার পাশাপাশি অনেক কারণ ছিল যে কারণে কিন্তু দরদ ছবিটা বক্স অফিসে কিছু করতে পারেনি খুব একটা। এবার বিষয় বিষয় হচ্ছে অনেকে দেখছি দরদের প্রসঙ্গ তুলে এই উৎসব ছবিটা নিয়ে আলোচনা করছে। অনেকে বলছে দরদ ছবিটা যখন 2 কোটি কালেকশন করলো তো সবাই বলে দিল ছবিটা বক্স অফিসে সুপার হিট, ব্লকবাস্টার হিট। বাট যখন উৎসব ছবিটা 2 কোটি প্লাস কালেকশন করেছে তখন সবাই বলছে 10 কোটি প্লাস কালেকশন করতে পারবে। তো এই যে জিনিসটা নোংরামি, এই যে এরমভাবে কিন্তু এই যে ডাইরেক্টলি পোক করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, এগুলো কিন্তু সরাসরি বোঝানো হচ্ছে যে যারা সাকিবিয়ান, যারা সাকিব খানের ভক্ত, তারা যেই কথাগুলো বলেছে এটা কিন্তু তারা ডাইরেক্টলি পোক করছে। এবং আমি জানি না যারা এই জিনিসগুলো নিয়ে বেশি মাতামাতি করছে তারা সিনেমাটাকে কতটা ভালোবাসে। বাট আমি এটুকু বলতে চাই যে দেখুন, অ্যাকচুয়ালি সব সিনেমারই হিট হওয়ার প্রয়োজন রয়েছে। যে ধরনের সিনেমা, এই যে উৎসব সিনেমাটা অবশ্যই ভালো একটা সিনেমা হয়েছে তাই ছবিটা চলছে, এটা আমাদের সেলিব্রেট করা উচিত নাকি আমাদের উৎসবের সাথে তাণ্ডবকে চালনা করে আবার উৎসব জিতে গেছে। মানে অ্যাকচুয়ালি এখনও তো তাণ্ডবের কাছে তো উৎসব যেতেই পারেনি, এটা একটা প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে উৎসব ছবিটা ভালো চলছে তাই আমাদের তো সেলিব্রেট করা উচিত, কিন্তু আমরা কি করছি সেটা নিয়ে নোংরামি করছি এবং সেটা নিয়ে তাণ্ডব ভার্সেস উৎসব এসব করতে গিয়ে আরও কিন্তু মানে একটা নোংরামের দিকে নিজেকে নিয়ে যাচ্ছে। তোমাদের কি মতামত এই বিষয়গুলো নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।